আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমাদের আজকের এই রাজস্থলী হয়ে জিগজাগ পয়েন্ট হয়ে দুমদুমিয়া বর্ডার, তো এই আমরা জীবনের প্রথম এমন একটা রাস্তায় আসছি। তো আপনি তো অনেক জায়গায় ভ্রমণ করছেন, অনেক জায়গায় গেছেন, বগালেক গেছেন, ডিম পাহাড় গেছেন, অনেক বড় বড় অ্যাডভেঞ্চার করছেন। তো আপনার এই জায়গা থেকে আমাদের এই মানে কি বলতে সীমান্ত সড়কের এই এক্সপিরিয়েন্সটা একটু আমাদের মাঝে শেয়ার করেন যে কেমন হয়েছে। আসলে এক্সপিরিয়েন্স বলতে পাহাড়ের একটা আকর্ষণ আছে, একটা নেশা আছে। হ্যাঁ, জি জি। নেশাটা হচ্ছে কি, আজকে ধরেন আপনি সারাদিন এই পাহাড়ে বাইক চালানো, হ্যাঁ। চালানোর পর আপনার একটা ক্লান্তি আসবে। হয়তো দেখা যাচ্ছে দৃশ্যগুলো দেখার পরে ক্লান্তিটা চলে গেছে, পরে এখানে চিন্তাও করতে পারেন যে বাইক নষ্ট হলো, আপনি আর আসবেন না। বাট এটা আজকে রাতে যাওয়ার পর আগামীকালকে চেঞ্জ হয়ে যাবে। এই অবশ্যই অবশ্যই। পাহাড়ের যে একটা টান, একটা আকর্ষণ, একটা মায়া আছে, জি জি। এইটার প্রেমে যে একবার পড়ে যাবে, বিশ্বাস করেন, সে পাহাড়ের গহীন থেকে গহীনে যেতে চাইবে। অবশ্যই অবশ্যই। মানে পাহাড়ের আমি আমি নিজে পাহাড় প্রেমী একজন মানুষ। আমার পাহাড়ে ঘুরতে ভালো লাগে। জি জি। অনেকের আছে সাগর ভালো লাগে। বাট আমার পাহাড়ে ঘুরতে কেন জানি খুব ভালো লাগে। কারণ পাহাড় হচ্ছে আল্লাহর একটা রহমতের জায়গা। এই যে একটা রহমতের নিদর্শন আপনি দেখেন না হ্যাঁ কেন? দেখেন, চারোদিকে গরম কিন্তু এই পানিগুলা প্রচন্ড পাহাড় থেকে ঠান্ডা। আসতেছে, মনে প্রচন্ড হচ্ছে ডিপ ঠান্ডা। ফ্রিজ থেকে পানিটা পড়তেছে না? হ্যাঁ হ্যাঁ, জি জি, আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াসলি কিন্তু আলহামদুলিল্লাহ। পানিটা পড়ছে। এখানে কিন্তু পানি সরবরাহের কোনো সিস্টেমই নেই। কোনো মোটর নাই, কোনো কিছু নাই। কিছুই নাই। কি সুন্দর একটা বাঁশের মাধ্যমে পানিগুলোকে এটা মানে ইয়া টেনে করার পড়ছে। মাধ্যম। তো এটা আল্লাহর রহমত। যাক ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। ভালো থাকবেন।